বিদায়ের মাধ্যমে হেক্সা তাদের পূরণ হবে। বিশ্বকাপ রাতে হলে সবচেয়ে মজা। ছোটকালে বিশ্বকাপগুলো আমরা একদম ছোট টেলিভিশনে দেখেছি। আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আর্জেন্টিনার সমর্থকই বোধহয় বেশি। ৩-০ ব্যবধানে আর্জেন্টিনার প্রথম জয়, বিশ্বকাপের প্রথম মিশনটাই শুরু করেছে আর্জেন্টিনা। আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের সাথে। উনি ম্যাচটি দেখেছেন টিএসসিতে বসেই। কেমন লেগেছে আজকের ম্যাচ? খুবই ভালো, বিশেষ করে মেসি খুবই ভালো খেলেছে। যদিও আরও যারা স্ট্রাইকাররা ছিল তারা প্রত্যাশিতভাবে আরেকটু ভালো খেলতে পারতো, তাহলে স্কোর লাইনটা আরেকটু বড় হতে পারতো। তবে যেহেতু অনেক দিন পরে একসাথে খেলা হচ্ছে প্রথম ম্যাচ, সেক্ষেত্রে হয়তো সমন্বয় একটু কম ছিল। আশা করতেছি আগামী ম্যাচ থেকে প্রতিপক্ষ জালে আরও বেশি গোল ইনশাল্লাহ আমরা দেব। প্রথম যখন গোলটি হয়েছে এবং বাতিল হয়েছে তখন কেমন লেগেছে? যে না, এটা হতে পারে, যেহেতু এখন অফসাইডের অনেক নিয়ম, টেকনোলজি অনেক হাই, হতে পারে। কিন্তু আশা করতেছি পরের ম্যাচগুলোতে মেসি আরও বেশি গোল দিবে এবং আর্জেন্টিনার টিম কম্বিনেশন হিসাবে খুব ভালো খেলবে। এবং বিশেষ করে আজকে যারা আলজেরিয়ার হয়ে ব্রাজিলের সমর্থক ছিল, হচ্ছে গত ম্যাচে তো তারা ড্র করেছে, আগামী ম্যাচে অনেকে বলছে আরও খারাপ খেলবে এবং তারা হেক্সা মিশন নিয়ে আসছে। এবার এবারই হয়তো বিদায়ের মাধ্যমে হেক্সা তাদের পূরণ হবে, এটা আশা করা যাচ্ছে। তাদের স্বপ্ন ছিল আসলে আজকে পেনাল্টি হবে, কিন্তু পেনাল্টি হলো না। সে বিষয়ে কি বলবেন? না দেখুন, এটা তো খেলার একটি অংশ, কিন্তু তারা এটাকে ট্রল করে। আমরা মনে করে মেসি আজকে 3টি গোলের মাধ্যমে জবাব দিয়েছে যে কেন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। এবং আমরা আশা করব এবারের বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হবে এবং ইনশাআল্লাহ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে। মেসিকে কি আরো একবার দেখা যাবে? কি বলছে, মানে কি ভাবছেন আপনারা? আমি খুবই আশাবাদী, ইনশাআল্লাহ মেসি আবারও বিশ্বকাপ জিতবে ইনশাআল্লাহ। না, এমনি বাংলাদেশের জার্সি পরলাম, পরের ম্যাচে হয়তো আর্জেন্টিনা জার্সিও পরবো, এটাও এরকম, এর বিষয়ে কিছু না। গতকাল দেখেছি আপনাদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, উনি আর্জেন্টিনার সমাবেশে ওইখানে ছিল, শোভাযাত্রায়। উনি আর্জেন্টিনার সাপোর্টার, তো সভাপতি সেক্রেটারি দুজনেই আসলে আর্জেন্টিনার সাপোর্টার। কেমন লাগছে? খুব ভালো। রাকিব ভাই খুবই মানে আর্জেন্টিনার অনেক বড় ফ্যান। উনি হচ্ছে গত বিশ্বকাপে ফাইনালে উনি জেলে ছিল, তখন দেখতে পারে নাই। তো এবার বিশ্বকাপ খুবই ভালো নাই, কিন্তু আমাদের অনেক সহযোদ্ধা গত বছর আপনি জানেন যে আমাদের নয়াপল্টন কেন্দ্রীয় পার্টি অফিস থেকে একসাথেই প্রায় 300 থেকে 400 জন একই সাথে গ্রেপ্তার হয়েছিল। তো তারা কেউ আসলে বিশ্বকাপ বাইরে দেখতে পারে নাই, এবার ভিতরেও দেখার সুযোগ ছিল না। তো এবার যেহেতু ভালো সময়, আশা করতেছে রাকিব ভাই আমরা ফাইনাল ইনশাল্লাহ একসাথে দেখবো। এমন কোনো স্মৃতি আছে কিনা যে বিশ্বকাপ খেলা দেখছিলেন বা রাজে খেলা দেখছেন, মা বাবার বকা শুনেছেন, বা বাড়িতে দরজা আটকে দিয়েছে, চুরি করে ঢুকেছেন, এমন কোনো স্মৃতি আছে? না, আগে তো আমাদের যেহেতু আমরা গ্রামে বড় হয়েছে, একদম ছোটোকালে বিশ্বকাপগুলো আমরা একদম ছোট টেলিভিশনে দেখেছি। আর আমাদের নোয়াখালীর সুবর্ণচরের সাদা কালো টিভিতে, এটুকু মনে আছে। একদম ধরেন এই টেলিভিশনের সাইজ কেমন হবে, হয়তো 14 এরকম না, 14-16 আমি জানি না, এই ছোট টেলিভিশনে বা আমাদের গ্রামের সকল মানুষ বসে দেখতো। এখন প্রযুক্তি পরিবর্তন হয়েছে, বড় টেলিভিশন, রঙিন টেলিভিশন, যা হোক, তাও আর্জেন্টিনার প্রতি আমাদের আবেগটা সে আগের মতোই আছে। ব্রাজিল ভক্তদের নিয়ে এক লাইন বলেন। এক লাইন হচ্ছে যে এবারই অন্তত প্রথম রাউন্ডে তারা হেক্সা মিশন সম্পূর্ণ করবে বিদায়ের মাধ্যমে। আচ্ছা, আর আরেকটা কথা, ব্রাজিল সাপোর্টার আপনারা যেহেতু দুজনেই সভাপতি সেক্রেটারি দুজনেই আসছেন আর্জেন্টিনার সাপোর্টার, আর ব্রাজিল সাপোর্টার এটার কিভাবে দেখে? আমি জানি না, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আর্জেন্টিনার সমর্থকই বোধহয় বেশি, তো ব্রাজিলের সমর্থকও আছে। এটা কি সারা বাংলাদেশের চিত্রই? সারা বাংলাদেশের নেতাকর্মীরা কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, উনি কিঞ্চিত বোঝানোর চেষ্টা করেছেন উনি ইংল্যান্ড করেন, এবং আমাদের ছাত্রদলের অনেকে জার্মানিও করেন গত 2-1 বছর ধরে। এটি খুব ভালো, সবাই মিলেমিশে খেলা দেখতেছি। আজকে খেলা দেখেছেন যখন টিএসসিতে, কেমন লাগছিল? এত উল্লাস, এত উদ্দীপনা। খুবই ভালো। আসলে বিশ্বকাপ রাতে হলে সবচেয়ে মজা, মানে রাতে, দিনে তাও হয়েছে। আগামী ম্যাচ যেহেতু রাতে, আশা করতেছি খুব ভালো হবে। বাংলাদেশে কি সবচেয়ে বেশি এরকম উল্লাস দেখা যায়? বিশ্বের আর কোথাও কি এরকম দেখা যায়? বোধহয় সাউথ এশিয়াতে সব থেকে বেশি, বাংলাদেশও, ইন্ডিয়াতেও আছে। আমি একবার বিশ্বকাপের সময় একবার ইন্ডিয়াতে দেখেছিলাম, মানে 2-3 দিন আমি ইন্ডিয়াতে ছিলাম, সেখানেও এরকম উন্মাদনা আছে। কলকাতাতেও আমি দেখেছি। তো সাউথ এশিয়াতে বোধহয় এই সংখ্যাটা বেশি। যেসব দেশ বিশ্বকাপ খেলছে সেসব দেশ তো নিশ্চয়ই
তাদের উন্মাদনা রয়েছে। তবে আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বোধহয় আর্জেন্টিনা ব্রাজিলের একটা বাড়তি এক ধরনের ইনফ্লুয়েন্স আছে বলে আমার মনে হয় আর কি।